আসন্ন সংসদ নির্বাচনে 3জন আজকে সারা দেশে ধানের শেষের জোয়ার সৃষ্টি হয়েছে। আজকে আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের সমস্ত তাকে রাষ্ট্র ক্ষমতা জনগণ এবং জনতা সবাই মিলে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছিল। এটি হচ্ছে 7 নভেম্বর। আমরা একটি কারণে বাংলাদেশ সেদিন মুক্ত হয়েছিল, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা শুরু হচ্ছে। এখনো কিভাবে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করা যায়, আজকে ঘরের ভিতরে বাইরে ষড়যন্ত্র চলছে। আর বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বীর বাহাদুর আজকে ঘরে বসে কল কাঠি মারছে কিভাবে এই নির্বাচনকে বানচাল করা যায়, ষড়যন্ত্র করা যায়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রাথমিক বিজয় আমরা অর্জন করেছি, পূর্ণ বিজয় অর্জনের মাধ্যমে আগামী দিনে শান্তিপুর হাতে বান্দরবনের 300 নম্বর আসনের ক্ষমতা অর্জন করার মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে সেদিনই আমরা পূর্ণ বিজয় অর্জন করব বলে আমি মনে করি। নেতা কর্মী সবাই আজকে ওনাকে স্মরণ করি। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনে এক যুগান্তরিক পদক্ষেপ ছিল এই দীর্ঘক্ষণ। তা আজকে এইটুকু বলবো যে সকল চড়াই উচ্ছেদ করে সারা বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলায় আজকে যে বিচক্ষণের সাথে তিনটি দফাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসনে ধানের প্রতীককে আমাকে মনোনীত করেছেন, সেটার জন্য বান্দরবানবাসীর পক্ষ থেকে আমি আমার বিএনপির পরিবারের পক্ষ থেকে বান্দরবান রাজ পরিবারের পক্ষ থেকে সশস্ত্রভাবে সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে বিস্তারিত ঝামেলা আজকে দীর্ঘ পরিক্রমা করে এই কিছুদিনের ভিতরে সারা বাংলাদেশে সবার সাথে একই জায়গায় কথা বলেছেন। সুতরাং বিএনপি বান্দরবান এক এবং অভিন্ন, সেখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। আমরা সবাই সেখানে কমিটেড, এটাতে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বান্দরবান যদি শান্তি, সম্প্রীতি, সংহতি এবং উন্নয়নের ধারা আমরা রাখতে চাই, তাহলে ঐক্যবদ্ধ বান্দরবান চাই। ঐক্যবদ্ধ বান্দরবান বলতে 3টা সেকশন ভাগ করব। একটা হচ্ছে প্রশাসনিক সেকশন, একটা স্তর যত ধরনের প্রশাসন আছে, আরেকটা হচ্ছে আমরা যারা জাতীয় রাজনীতি করি, পাশাপাশি আঞ্চলিক রাজনীতি করে, পাশাপাশি সাধারণ জনগণ। এই 3টা সম্মিলিতভাবে একমাত্র পারে বান্দরবান পার্বত্য জেলার আগামী দিনে চিরস্থায়ীভাবে শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা রক্ষা করা। তাই সবাইকে স্বনির্ভর অনুরোধ করব, আমরা যেন বান্দরবান পার্বত্য জেলার যে বিশ্বর গৌরব, যেটা বলা হয় সম্প্রীতির বান্দরবান, এটা অত্যন্ত বেশি পাক পবিত্র শব্দ, সেটাকে আমরা সেভাবে ধারণ করব, লালন করব, সেটা আমার আহ্বান থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস, আমি জেলার লাস্ট 11 ইয়ার এবং পরপরে সবাইকে নিয়ে বান্দরবানকে সাজিয়েছে এবং আমার কমিটমেন্ট থাকা কমিতে অনেক কিছুর ভিতরে আমি এবং আমার যারা নেতা কর্মী সবাইকে বলবো, আমরা একটা কথা, আমরা এক পরিবারের সন্তান। অর্থাৎ এখানে 14টা জাতির সত্তা আছে, 11টা হচ্ছে ট্রাইবাল, 3টা নন ট্রাইবাল, 14টা জাতির সত্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান, বাংলাদেশের দর্শনের পূর্ণভূমি হিসাবে আমরা সেটাকে নার্সিং করতে চাই। এটা আপনাদের সকলের সকলের সহযোগিতা কামনা করব। তাই আগামী দিনের অনাগত দিনগুলি যেন আমরা আজকে এই ধানের প্রতীকে
যেন আমরা উপহার দিয়ে একজনকে ম্যাডামকে যেন এই চিঠিগুলো দিয়ে যেন আমরা পার্বত্যগুলোকে সুন্দরভাবে এবং বৈষম্য মুক্ত সুষম বন্টনের মাধ্যমে সকল জাতির সত্তার অধিকারকে এবং তাদের সমস্যা সমূহ চিহ্নিত করে আমরা যেন সমান্তরে বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর তারপর অপরাধ অন্তরের পাশাপাশি আমরা যেন সমান্তরে এগিয়ে যেতে পারি। পাশাপাশি আমরা যেন বান্দরবনকে পর্যটন বান্ধব শুধু নয় পরিবেশ বান্ধব বান্দরবান অঞ্চলে সাজাতে পারি, এই আহ্বানটুকু রেখে আমি আমার একটু আস্তে আস্তে সামনে আসেন। রেডি, শুরু 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 করে দেন, শুরু করে দেন, শুরু করে দেন। সামনে সামনে ঘুরিব। একটি বিশাল মিছিল প্রবেশ করেছেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছেন দলে দলে দলনিত হয়ে রাজার মা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল আমাদের রাজার সবার বিক্ষোভী এবং সমান সংসদে আগামী সংসদ তার শাসন প্রয়োজনে তার নেতৃত্বে মাত্র মাঠে চলে আসতো। সামনে সামনে ঘুরিব। জাহাঙ্গীর একটি বিশাল মিছিল প্রবেশ করেছেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছেন দলে দলে দলনিত